হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে। তো এর আগে যে ব্লগটা ছিল সেটা ছিল আমার বার্থডের ব্লগ। তো তারপর আমি কোনো ব্লগ দিতে পারিনি তোমাদের সাথে, কারণ আমার একটু প্রবলেম হয়। আমি ভাড়া বাড়িতে থাকি, তো সেখানে মানে প্রচণ্ড আওয়াজ হয়। আমি কোনো ভিডিও যদি শ্যুটও করি, পরে যদি ভয়েস ওভারও দেওয়ার থাকে, মানে এত পরিমাণে সাউন্ড হয় না যে আমি মানে বড় ব্লগ তো বানাতেই পারি না। মানে আমার নয়তো স্পিডে দিয়ে দিতে হবে, নয়তো তোমার ওই ভয়েস ওভার দিতে হবে। এর জন্য আমি কোনো ভিডিও বানাতে পারি না। তো একটু প্রবলেম হচ্ছে, কটা দিন পর আমি অন্য একটা জায়গায় শিফট হয়ে যাব। তো তারপরে আমি আশা করি ব্লগগুলো দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য এর জন্য বানাচ্ছি যে আমি নিজের ব্যাপারে তোমাদের সাথে কিছু বলতে চাই, যে আমি কেন ভিডিও বানাচ্ছি বা আমার নাম কি, কোথায় কি বৃত্তান্ত, এইসব আমি তোমাদের সাথে আজকে একটু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। আর সত্যি কথা বলতে আমারও একটু দোষ আছে, কারণ আমি ক্যামেরার সাথে অতটাই করতে পারছি না। আমি তো ফোনের দিকে এরকম করে তাকিয়ে ভিডিও করি, আমি ক্যামেরার দিকে তাকিয়ে ঠিক ভিডিওটা করতে পারি না। তো এর জন্য একটু প্রবলেম হয়। তো আমার নাম কি, সবার প্রথমে আমার নাম হচ্ছে অঙ্কিতা রাজবংশী। তো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হরিণঘাটায়, নদিয়া জেলার হরিণঘাটায়, ওয়েস্ট বেঙ্গলে। আর আমার পড়াশোনা যদি বলো, আমি উচ্চ মাধ্যমিক পাস। আর আর সেরকম কিছু আমার বলার নেই যে আমি বলবো নিজের বিষয়ে। ইউটিউবটা আমার সবার ব্লগ দেখে খুব ভালো লাগতো। যারা বাড়ির মানে হাউস ওয়াইফ, তারাও দেখি যে ব্লগ বানায়। তো আমার খুব ভাল লাগে বলেই আমি ভাবছিলাম যে নিজের একটা ব্লগের চ্যানেল করব। তো সেটা খুলেওছি, কিন্তু ঠিকঠাক মতন কন্টিনিউ ভিডিও আসছে না, ভিডিও দিতে পারছি না। তো সেটাই আমি এখন মামা বাড়ির এই সাইডটা এসেছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পাকা রাস্তার এখানটায়, মানে পাকা রাস্তা ঠিক না, ভুল করে বলে গেলাম, কাঁচা রাস্তায়, এই যে ইটের যে রাস্তা সেখানটা, ওই যে আমার মামা বাড়ির ওইখানে মানে যা নারকেল গাছটা দেখছি ওইখানটা, ওইটা হলো মামা বাড়ির ঢোকার ইসে। তো আমি এখানে এই জায়গাটায় বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রাস্তার মধ্যে। এখানে খুব একটা লোকজন নেই, তো ওর জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি লোকজনের মধ্যেও ভিডিও বানাতে পারি না। আসলে কি বলতো, নতুন নতুন জিনিসগুলো করছি, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছে এটা। তো তোমাদের যেটা বলছিলাম, আমার মা অ্যাকচুয়ালি ডাকলো পিছন দিয়ে, তো আমি একটু বাড়ির থেকে ঘুরে আসলাম। তো যেটা বলছিলাম, ইউটিউবটা আমার আসলে করা হচ্ছে হলো যে আমি সত্যি কথা বলতে তাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছি, যারা বিয়ের পরেও মানে যারা ধরো পড়াশোনা জানে না বা সেরকম কিছু বোঝে না, অল্প সামান্য পড়াশোনা করেছে, এডিটিং জানে না ভালো করে, তারা গিয়ে ব্লগ বানিয়ে, মানে ছোটো করছি না কাউকে, কিন্তু তারাও একটা চেষ্টা করছে যে নিজের একটা কিছু করব। মানে সেসব জিনিসগুলো না আমাকে আমাকে দেখো দেখিয়ে যাচ্ছে পিছন দিয়ে। সেইগুলো দেখে আমার খুব নিজেকে মনে হচ্ছিলো যে আমিও করব, আমিও ভিডিও বানাবো, আমারও ভালো লাগে ভিডিও দেখতে। বা কী বলো তো, মেন হলো প্রথম প্রথম জিনিসগুলো করছি, তো কোনো দিন এইসব জিনিস করিনি, একটু একটু লজ্জা লাগছে, একটু ভয় করছে, ভালো এডিট করতে পারছি না, ভালোভাবে ভিডিও মানে প্রেজেন্ট করতে পারছি না, মানে করতেই পারছি না আমি ভিডিও। তো এটাই হচ্ছে মেন প্রবলেম। তো আশা করি আস্তে আস্তে আমি অল্প অল্প করে একটু জিনিসগুলো ধাতস্থ হচ্ছি, করার চেষ্টা করব। তোমরা আমার একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি তোমাদের জন্য আশা করি আস্তে আস্তে ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে, আমি প্রপার একটা ব্লগ বানানোর চেষ্টা করব। তো এখনের জন্য টাটা। আমি এখান থেকে বাড়ি চলে যাব, তো এর জন্যই ডাকাডাকি করছে, আমাদের টোটো রিজার্ভ করা আছে, আসবে। তো এর জন্য এখানে একটু ফাঁকা ছিল বলে জায়গাটা তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এতদিন পরে ভিডিওটা বানালাম, আশা করি ছেড়েও দেবো এর মধ্যে। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, টাটা। এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো।